রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি জুমার দিন ইমাম খুতবা দেওয়ার পূর্বে মসজিদে প্রবেশ করবে, ফেরেশতাগণ, রহমতের ফেরেশতাগণ মসজিদে দাঁড়িয়ে তার জন্য অভ্যর্থনা জানাবেন, ওয়েলকাম জানাবেন, স্বাগত জানাবেন, তার গুনাহ মাফের জন্য আল্লাহর নিকট দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উট কুরবানির সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই ব্যক্তি প্রবেশ করবে তাকে একটি গরু কুরবানির সওয়াব দিবেন। 3 নম্বরে যেই ব্যক্তি প্রবেশ করবে তাকে দুব্বা কুরবানির সওয়াব লিপিবদ্ধ করবেন। এরপরে যেই ব্যক্তি প্রবেশ করবে ফেরেশতাগণ তার আমলনামায় একটি ছাগল কুরবানির সওয়াব লিপিবদ্ধ করবেন। এরপরে যেই ব্যক্তি প্রবেশ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি মুরগি সদকা করার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। এরপরে যেই ব্যক্তি প্রবেশ করবেন আল্লাহ তাআলা তার আমলনামায় একটি ডিম সদকা করার সওয়াব লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। এরপরে ইমাম যখন খুতবা শুরু করে দিবেন, ইমাম যখন তার বক্তব্য আলোচনা শুরু করে দিবেন, ফেরেশতাগণ, রহমতের ফেরেশতাগণ মসজিদের দরজা থেকে এসে আপনাদের সাথে কাতারে বসে যাবেন, লিপিবদ্ধ বন্ধ করে দিবেন। এরপরে যারা মসজিদে প্রবেশ করবে তারা ওই ফজিলত, ওই সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সওয়াব, এই বরকত কেন রেখেছেন? সালাতের জন্য। মুসল্লিগণ, সালাতের জন্য নয়। সালাতের জন্যই যদি হতো আপনি ফজরে সেই ফজিলত পেতেন, জুহুরে পেতেন, আসরে পেতেন, মাগরিবে পেতেন, ইশাতে পেতেন। আপনি পাচ্ছেন না কেন? ফজরের ব্যাপারে আল্লাহর নবী একথা বলে নাই কেন? আসরে কেন বলে নাই? মাগরিবে কেন বলে নাই? জুমাতে কেন বলেছেন? এই জন্যই বলেছেন জুমার খুতবা যেন উম্মত শুনে, জুমার খুতবাকে যেন এই উম্মত নিজের ট্রেনিং সেন্টার, নিজের টিএস, নিজের জীবনের টিসি হিসাবে গ্রহণ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার খুতবার মাধ্যমে একটি রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন। এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে জুমার খুতবা যথেষ্ট। এই রাষ্ট্রের সুন্দর বিচার ব্যবস্থার জন্য প্রাথমিকভাবে জুমার খুতবা যথেষ্ট। এই রাষ্ট্রে পররাষ্ট্রনীতির জন্য প্রাথমিকভাবে জুমার খুতবা যথেষ্ট। এই রাষ্ট্রে চুরি, ডাকাতি, রাহাজানি, সার্বিক অন্যায় বন্ধের জন্য জুমার খুতবা যথেষ্ট ছিল সেই যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। আমরা চাই আবার সেই খুতবা ফিরে আসুক এই দেশের প্রতিটি মসজিদে, মিম্বরে। এটি আমাদের চাওয়া, আমাদের চাহিদা। এই জুমার খুতবা যদি মানুষ শুনে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি তিন জুমা অবহেলা, অলসতায় কাটিয়ে দিবে, আল্লাহ তাআলা তার নামটি মুনাফিকের লিস্টে তুলে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য জুমার খুতবায় গুরুত্ব।